বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো পান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে আপনার কিনা অভাব অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। এই পরীক্ষায় তুমি যদি পাস হও তাহলে তোমার মধ্যে সবর ধৈর্য পাওয়া যাবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমার পরীক্ষা করব তোমার আপনার কিনা সম্পদ দিয়ে আমি তোমাকে আল্লাহ পরীক্ষা করব। আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এখানে সম্পদ দুই রকম হতে পারে। আল্লাহ বলছেন সম্পদ ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন আমি তোমাদের যে ছেলে সন্তান দিয়েছি, মালধন সম্পদ এগুলো দিয়েছি, এগুলো আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলো তোমাকে দিয়েছি। ছেলে সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি। কিন্তু আমরা পরীক্ষাতে পাশ হতে পারি না। যদি আপনার একটা ছেলে যায়, একটা উদাহরণ আমার ভালো করে মনে পড়ছে, একটা চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে 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 একদিন দেখছি মসজিদেই আসে না, মসজিদে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা লোক হঠাৎ তাকে জিজ্ঞাসা করছে একজন, বলছে চাচা কেন নামাজ পড়তে আসো না? তো বলছে কানাকে ডেকে কি হবে? এতদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলে, তো হঠাৎ করে কেন বুঝো কানাকে ডেকে কি হবে? কি হয়েছে? ভাষাটা বুঝতে পেরেছেন? আল্লাহকে বলছে কানাকে ডেকে কি হবে, মানে কি যে আল্লাহ কানা নাহিলে, মানে ওরা আমি বললাম কেন বলুন কথাটা একটু খুলে বলি। তো লোকটা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি, এখন আর যাবো না, এই লেগে যাবো না। আমার একটা বেটা আমার একটা বেটি, বেটাটা ইনকাম করে নিয়ে আসতো, খেতে পেতাম, টাকা দুটা হতো, খেতে পেতাম, 3 বেলা খেতাম। কিন্তু কেমন দেখেন আল্লাহর বেইনসাফি, দেখো ও বলছে আল্লাহর বেইনসাফি, বেটাকে নিয়েছে, বেটিকে নিলে খুব ভালো হতো, কারণ বেটি অসুস্থ আছে, ওর দ্বারাই কোনো কাজ হয় না। যদি লিত তো আল্লাহ বেটিকে লিত, তো আল্লাহ বেটিকে না লিয়া বেটাকে নিয়েছে, ওই জন্য আল্লাহ কানা। যে বা ওই জন্য তুমি নামাজ পড়তে আসোনি, তাহলে এটা বলা তার অন্যায় কি? অন্যায় নয়, অন্যায় আল্লাহ ভালো জানেন কেন তোমার সন্তানকে ওটা নিল। এবার তাই নয়, চলেন এবার আপনাকে ধৈর্য, আপনাকে বুঝাতে যাচ্ছি ধৈর্য। আমরা ধৈর্য রাখতে পারি না। উরওয়া বিন জুবায়ের, কেউ বলছেন একজন সাহাবী, কেউ বলছেন তাবেঈ। আর তাহারিক পত্রিকাতে ঘটনাটা পড়ছিলাম, এই আপনার উরওয়া বিন জুবায়ের তিনি একদিন একটা বাদশার সঙ্গে দেখা করার জন্য
মোলাকাত করার জন্য তিনি চলে যাচ্ছেন। যেতে 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 চলে যান, সন্তানকে সাথে নিয়েছেন। সাওয়ারি আপনার মতন আজকে সাইকেল নয়, আজকে টোটো নয়, আপনার কিনা 4 চাকা নয়, বাস নয়, ট্রেন নয়। সেই সময় সাওয়ারি ছিল ঘোড়া কিংবা ওট। তিনি এবার ঘোড়াতে চেপেছেন, বেটাকে সঙ্গে নিয়েছেন রাজার সঙ্গে দেখা করার জন্য। রাজার সঙ্গে দেখা করবেন, এমন সময় আল্লাহ কি কাম দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা করতে গিয়ে কি, বেটা যখন ঘোড়া থেকে নিচে নেমেছেন, নামতে গিয়ে পায়ে পিষ্ট হয়ে গেছেন। আর পিষ্ট হওয়ার পর বেটা দুনিয়া ছেড়ে চলে গেল। চোখের সামনে, বাপের সামনে বেটা মরছে। তিনি একটা কথা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি মারা যায় তাহলে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমি দুটা ঘটনা বলবো। নাম্বার 1, উরওয়া বিন জুবায়ের তিনি যখন চোখের সামনে দেখলেন, তখন তিনি আর সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, এটা আল্লাহ নিয়েছেন, আরো আমার কয়েকটা বেটা আছে, এটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়েছেন। এই বলে বেটাটাকে তিনি কবরস্থানে দাফন করার জন্য তিনি নিয়ে চলে যাচ্ছেন। রাত, গভীর রাত, তখন তো বাল্বের কোনো ব্যবস্থা নাই। আধার রাত্রিকে বেটাকে কবরে রাখছেন। এবার বেটাকে দাফন কাফন করার পর যখন তিনি বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরবেন কি, কবর অনেক পুরাতন কবর। আধারে কবর থেকে বের হতে হতে কোন রকমে একটা পা, কবর আপনার কিনা অনেক পুরানা কবরে পা ঢুকে পাটাম করে পা ভেঙে গেছে। একটু আগে বেটা গেল দাফন দিলে, তো এরপরে ফের আর একটা পরীক্ষা কি, যে নিজের পা পর্যন্ত চলে গেল। যে পা পর্যন্ত যখন পা চলে গেছে, তো এবার কি করবে কায়দা পায় না। আর এখন তার হসপিটালে তো যুগ, কোনো অসুবিধা নাই। সেই সময় তো কোনো মানে এরকম ব্যবস্থাপনা ছিল না। এবার পা ভেঙেছে, মানুষ থাকতে পারবে গো? পা ভাঙলে ছটফটি শুরু হয়ে গেছে, পা কি করে বাঁচাবো? কবরে যখন পা, বিপদের উপরে বিপদ। এক বেটা গেল, নিজের পা যাচ্ছে, পা যখন চলে গেছে, ভেঙে গেছে, ছটপট করছে, এবারকে ডাক্তার দেখাতে হবে। সেই সময় ডাক্তার আপনার ব্রেন মগজ উল্টে যাবে যদি আপনি এই অপারেশনটা শুনেন। আজকালকার অপারেশন অভ্যাস করে দেওয়া হয়, সার্জারি করা হয়, আপনি জানতে পারেন না। কিন্তু সেই সময় কত করা, এত ব্যবস্থাপনা ছিল না। এবার পাটা যে আমার ভেঙে গেছে, কি করতে হবে? একটা ডাক্তারের কাছে গেলেন, উরওয়া বিন জুবায়ের গিয়ে বলছেন, ডাক্তার আমার পাটা ভেঙে গেছে, আমি থাকতে পারি না, কোন একটা ব্যবস্থা করেন। ডাক্তার চেক আপ করার পর কোন রকম দেখে বলছে, ভাই আপনার পাটা বাদ দিতে হবে, পাটা ভেঙে গেছে, রাখা যাবে না। তো কি করতে হবে? পাটাকে করাত দিয়ে কেটে ফেলতে হবে।